আপু তাড়াতাড়ি আমার টাকা ঢুকা অ্যাকাউন্টে বুঝো, ভাইরা বিকাশ নাম্বার দিলে অ্যাকাউন্ট নাম্বার দিলে নয় টাকা ঢুকাই দিই বুঝো, 1 সেকেন্ড দেরি না ভাই, নয় তো আমার পাওয়ার একটা ঠিক না ভাই, সব ভেঙে গেছে বুঝো। এভাবেই মৃত্যুর আগে পরিবারের কাছে অডিও বার্তায় আকুতি জানান ইকবাল মাতবর। তবে সময় মতো মানব পাচারকারীদের দাবিকৃত টাকা জোগাড় করতে না পারায় জীবন রক্ষা হয়নি তার। বলছি, শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সরকারের চর গ্রামের মোতালেব মাতবর ও পুষ্প বেগমের ছেলে ইকবাল মাতবরের কথা। স্বপ্নের দেশ ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে পড়েন ইকবাল। এক পর্যায়ে পার্শ্ববর্তী বাঁশকান্দি ইউনিয়নের সলেনামা গ্রামের রব মাতবরের ছেলে মানব পাচারকারী সাগর কামরুল সহ দালাল চক্রের প্রলোভনে পড়ে যান তিনি। এই প্রলোভনে পড়ে গত প্রায় 1 বছর আগে 22 লাখ টাকা চুক্তিতে ইতালি নেয়ার কথা বলে নিয়ে যায় লিবিয়ায়। সেখানে একটি মাফিয়া চক্রের কাছে তাকে জিম্মি করে রাখে দালাল চক্রটি। সর্বশেষ ইকবালের মুক্তিপণ আরও 26 লাখ টাকা ধার্য করে দালাল চক্র। ঋণে জর্জরিত দরিদ্র পরিবার টাকা জোগাড় করতে পারেনি। দীর্ঘদিন ধরে নির্যাতনের ফলে ইকবাল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে গত 6 জুলাই বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর দেশে পৌঁছায়। এই সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার পরিজন ও স্বজনদের আহাজারিতে বাড়ি হয়ে ওঠে পরিবেশ। বিয়ে নিয়ে রাখছিল প্রায় 6-7 মাসের মতন। তারপর একটা গেম দিয়েছিল। গেম দেওয়ার পর আমার ভাই ধরা খাইছিল। ধরা খাওয়ার পর ওই যে দালাল আমাদের কাছ থেকে পরে বিলাপ করে টাকা নিয়েছে, পরে সারাই আনছে। সারাই আনার পর এই যে এতদিন রাখার পরে এই যে ওখানে আবার বেশ চালাইছে মাফিয়ার কাছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মাফিয়াদের কাছে জিম্মি হয়ে আছে, তার মৃত্যুবরণ করছে। এতদিন আমার সঙ্গে ছিল, এখন নাই। দেবরের লাশটা যেন বাংলাদেশে আনতে পারি, আমাদের কাছে যে পৌঁছাইতে পারে, আর কারো মায়ের বুক যেন এভাবে খালি না করে এই মানব পাচারকারীরা। নিহতের পরিবার এই ঘটনায় জড়িত দালাল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ইকবালের লাশ দ্রুত দেশে আনা ও দালাল চক্রের বিচার দাবি করেছেন তারা। আমি টাকা পয়সা সাগরের কাছে চাই না, আমার ছেলে ফেরত চাই। ও কিভাবে আমার সন্তান আমার বুকে দিব, আমি আপনাদের কাছে হেইডা চাই, হেই আবদার করছি। সরকারের কাছে আমি বিচার চাই, আমার ছেলে আমি ফেরত পাই। এইটাই আমার সরকারের কাছে আবেদন। আমার বান্ধবরা জানি আমি ফেরত পাই, আমার বাবারা জানি আমি ফেরত পাই। থানায় আমি অভিযোগ করছি, এটা তাদের মাথায় দিছি, তারা এটা কি করব না করব, এটা আমি একটা সুস্থ বিচার চাই। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের। লিবিয়া রুটের দালাল মাফিয়া চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলের। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।